দেখুন, এখন পর্যন্ত তদন্তে যা যা এসেছে তাতে নিঃসন্দেহে বলা যেতে পারে বিরাট বড় দুর্নীতির অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে রয়েছে। কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে টুলু মণ্ডল হচ্ছে একটা টুল। তাহলে টুলু মণ্ডলকে ব্যবহার করে আলটিমেট বেনিফিশিয়ারি যারা রয়েছে, এখানেও যদি 75-25-এর ভাগ হয়ে থাকে, 1/4 যদি টুলু মণ্ডলের পকেটে গিয়ে থাকে, 3/4 গেল কার কাছে? সেই অবধি তদন্ত পৌঁছবে তো? প্রতীক চট্টোপাধ্যায় কি মনে করেন? দেখুন, প্রথমেই বলি যে একটু আগে দেবনারায়ণদা বলছিলেন যে কোন কোন রাজ্যে কি দুর্নীতি হয়েছে। আমি জানি না যে তৃণমূল কংগ্রেস সমস্ত বিজেপির অনুপ্রেরণায় যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে এখানেও দুর্নীতি করে যাব, এরকমটা ওনাদের মানসিকতা ছিল কিনা। দ্বিতীয় হচ্ছে যে জিরো টলারেন্স টু করাপশন, আসলে আসলে হচ্ছে আসলে নো জিরো টলারেন্স না, না আসলে হচ্ছে না 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 আর ডিউটি হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার রাজ্য প্রশাসন দেখতে হতো না দেবনারায়ণদা। আমি থামালাম আপনাকে, প্রতীক চট্টোপাধ্যায় সব জায়গায় থাকে। সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আজকে কিন্তু একটা খুব খারাপ জায়গায় আমাদের রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে। অনেকে ভাবছেন যে রাজনীতিতে এলে বা রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ হলে এরকম কোটি কোটি টাকা রোজগার করা যাবে, মানে আইটি ইন্ডাস্ট্রি বা ভালো প্রফেশনে মানুষ আর যেতে চাইছে না, মানুষ এই সব জায়গায় এইভাবে আসতে চাইছে রাজনীতিতে। আমি বলছি যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির চক্রটা অনেক বড়। আজকে কারা কারা জড়িত, এই যে কুণাল ঘোষ একটু আগে বলছিলেন বিধায়ক, যে সবাইকে বীরভূমের নেতৃত্বকে ধরাও, বীরভূমের নেতৃত্বরা এখন ঋতব্রত তৃণমূলে, উনি আবার বলছেন যে উল্টো স্রোত নাকি কালীঘাট তৃণমূলে আসছে। তাহলে তখন এই বীরভূমের যারা নেতৃত্ব তারা যদি কালীঘাট তৃণমূলে এসে যায়, উনি একই রকমভাবে এই তদন্তটা চাইবেন তো? আজকে তৃণমূল কংগ্রেস, আমি বলছি যে দলীয় স্তরে লাগাতার আমরা বলেছি যে দলীয় স্তরে কি কোনো ধরনের কোনো বাধা নিষেধ নেই যে দুর্নীতি আপনারা করবেন না। মুখে সততার প্রতীক, তারপরে সততার প্রতীক চলে গেল, আমরা হচ্ছে দুর্নীতির প্রতীক। এইটা তো তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নটা যথাযথ, কারণ আপনাদের খেয়াল থাকবে যে ওই বনসহায়ক পদে দুর্নীতির অভিযোগ করেছিলেন, প্রথম অভিযোগ করেছিলেন খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে গেছিলেন। তারপর যেই মুহূর্তে তিনি তৃণমূলে ফিরে এলেন তখন সঙ্গে সঙ্গে একেবারে কোনো ব্যবস্থা টু শব্দটি পর্যন্ত কাউকে করতে শোনা গেল না। হ্যাঁ, খুব দ্রুত না, আমি একটাই বলছি যে আজকে পশ্চিমবঙ্গ সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকারের যখন বাজেট পেশ হলো, আমরা দেখলাম যে রাজস্ব আদায়টা অনেক বেড়ে গেছে এক মাসে। আমরা অবাক হচ্ছিলাম, কিন্তু আজকে আর অবাক হচ্ছি না যে কিভাবে রাজস্ব আদায়গুলোকে নষ্ট করেছে গত 15 বছর ধরে। আর আমাদের যে ভাড়ার শূন্য, এই ভাড়ার শূন্যটা হলো কি করে? ভাড়ার শূন্য হয়েছে যাতে দলের ভাড়ার বাড়ে। ওই যে 2000 কোটি টাকা নিয়ে কথা হচ্ছে যে ফ্রিজ হবে কিনা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট, ওই 2000 কোটি টাকা কি করে এসছে আজকে আমরা বুঝতে পারছি। যে এইভাবে শুধু ডিসিআর এই ছাপাখানা নয়, অনেক ধরনের ছাপাখানা, আপনারা টোল প্লাজাগুলো দেখবেন, বিভিন্ন রাস্তায় টোল প্লাজায়। আর প্রুফ হবে কি হবে না, এইগুলো কি, এই টাকাটা কোথায় গেল? না, এই টাকাটা কোথায় গেল? বিজেপি করেছে, সিপিএম করেছে, কে করেছে? You can assume it. No, but you cannot prove it. Baba, it is you a can fact. assume it. It is a fact, Devnaরায়ণদা, it is a fact. No, it is a fact যে এই ধরনের আমি মাঝে মধ্যে ভাবতে যাচ্ছি যে আমি কোনো বাংলা চ্যানেলে বসে সঞ্চালনা করছি নাকি কোনো ইংরেজি চ্যানেলে বসে সঞ্চালনা করছি। বলছি বাংলায় বললে দর্শকদেরও বুঝতে দেবনারায়ণদা অনেক সুবিধা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.